আমরা সবাই জানি রমাদান ঈদের মার্কেট হচ্ছে একটা হাই কনজাম্পশন মার্কেট। আর এই হাই কনজাম্পশন মার্কেটে আপনি যদি হাইয়েস্ট সেলটা করতে না পারেন, তাইলে এই ব্যর্থতা আমার মনে হয় আপনারই। সো চলেন আজকে আমি ইন্ট্রো দিয়ে একদমই সময় নষ্ট করবো না। আজকের ভিডিওতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, আপনি যদি এই রমাদানের ঈদের মার্কেটে একটা বিগেস্ট সেল অ্যাচিভ করতে চান, আপনি কিভাবে আপনার বিজনেসের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবেন, আপনি কিভাবে আপনার বিজনেসের সেলস চ্যানেল ক্রিয়েট করবেন, এবং আপনি কিভাবে আপনার কন্টেন্টকে প্ল্যানিং করবেন। সো চলেন আমরা ভিডিওটা শুরু করি। ঈদের মার্কেটে আমরা বিজনেসম্যানরা কিন্তু সাধারণত সব সময় শুধু ফেসবুক অ্যাডের উপরেই ডিপেন্ড করি। অ্যান্ড আপনিও যদি এই ঈদে শুধুমাত্র ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ড করেই আপনার বিজনেসের ম্যাক্সিমাম সেল জেনারেট করতে চান, তাহলে আমি আপনাকে বলবো এটাই আপনার সব থেকে প্রথম ভুল। এর মানে আমি কিন্তু এটা বলতেছি না যে আমরা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবো না। আমরা ডেফিনেটলি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করব, পাশাপাশি আমরা চেষ্টা করব আরও অনেক কিছু নিয়ে কাজ করার, সো দ্যাট আমার ফেসবুক অ্যাড থেকে যেই সেলটা জেনারেট হওয়ার কথা সেটা যেন জেনারেট হয়। পাশাপাশি আমি আরও ডিফারেন্ট যে সমস্ত অ্যাপ্রোচ করব, সেখান থেকে আমার যেন আরও ডিফারেন্ট সেল জেনারেট হয়। সো আমার আজকের এই ভিডিওটা আপনি যদি খুব ফোকাস মনে দেখেন, এবং আমি যা কিছু বলতেছি আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি একটা কাগজ কলম নিয়ে বসবেন। আমি আমার কোনো ভিডিওতে এটাই প্রথমবারের মতো রিকোয়েস্ট করতেছি যে আপনি আমার এই ভিডিওটা দেখার সময় একটু কাগজ কলম নিয়ে বসবেন, সো দ্যাট আপনি আমার এই ভিডিওটা দেখতে দেখতে যা কিছু শুনবেন, যা কিছু বুঝবেন, যেটা আপনার মনে হবে এটা আপনার বিজনেসের জন্য, সেখানে আপনি পজ দিবেন এবং ইনস্ট্যান্ট কাগজের নোট নেবেন এবং আপনি চিন্তা করা শুরু করবেন এটা আপনি আপনার বিজনেসে কিভাবে অ্যাপ্লাই করবেন। সো প্লিজ একটু কাগজ কলম নিয়ে বসুন, আমরা ভিডিওটা শুরু করতেছি। আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো আজকে। নাম্বার 1 হলো ফেসবুক অ্যাডস। ইয়েস, আমরা সবার শুরুতে ফেসবুক অ্যাডসেই ফোকাস করব, আমরা ফেসবুক পেইড অ্যাডসেই ফোকাস করব। তবে আপনার মতো করে আপনি ফোকাস করবেন না, আপনি চেষ্টা করবেন আমি আপনাকে যে সাজেশনটা এখন দিব এটা একটু ফলো করার। সো ফার্স্টে চলেন আমরা আগে রমাদান মার্কেটের টাইম ফ্রেমটা বোঝার চেষ্টা করি। রমাদান যেদিন শুরু হবে আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে রমাদান শুরু হওয়ার ঠিক 10 দিন আগে থেকে আপনার ক্যাম্পেইনগুলো আপনার শুরু করে দেওয়া উচিত। অর্থাৎ আপনি টোটাল রমাদান সেল জেনারেট করার জন্য সময় পাচ্ছেন আগের 10 দিন প্লাস রমাদানের 30 দিন, টোটাল 40 দিন। বাট এইখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনি লাস্ট 5 দিন ডেলিভারি অপশনটা অ্যাভেলেবল পাবেন না, যেটা কারণে আপনি লাস্ট 5 দিন আর অর্ডার নিতে পারবেন না। দ্যাট মিনস আপনার 5 দিন কমে গেল হাত থেকে। রাইট নাও আপনার হাতে রমাদানের সময় আছে 40 - 5 অর্থাৎ টোটাল 35 দিন, এবং এই 35 দিনের মধ্যে প্রত্যেক দিনই আপনি অ্যাপ্রোপ্রিয়েট সেল পাবেন, নট নেসেসারি। সো আপনি আরও 3 থেকে 4 দিনকে মাইনাস করে দিতে পারেন। সো এই টাইম ফ্রেমটাকে আমরা এখন 3টা ভাগে ভাগ করব। নাম্বার 1, রমাদান শুরু হবার আগে 10 দিন, রমাদান শুরু হবার পর 10 দিন, এবং লাস্ট 15 দিন। সো চলেন আমরা বোঝার চেষ্টা করি এই 35 দিনে আপনার ফেসবুক অ্যাডের স্ট্র্যাটেজি এবং বাজেটিং কেমন হবে। ধরেন এই রমাদানে আপনার টোটাল মার্কেটিং বাজেট 100 টাকা। আমি আপনাকে সাজেস্ট করব প্রি রমাদানের 10 দিন এবং রমাদানের শুরুর 10 দিন, এই 20 দিনে আপনার টোটাল বাজেটের 50% খরচ করে ফেলতে। এই 20 দিনে আপনি কিছু বাজেট ভিডিও ভিউ ক্যাম্পেইনে খরচ করবেন, কিছু বাজেট আপনি মেসেজিং ক্যাম্পেইনে খরচ করবেন, কিছু বাজেট কনভার্সন ক্যাম্পেইনে খরচ করবেন, অল্প কিছু বাজেট ট্রাফিক ক্যাম্পেইনে খরচ করবেন, এবং অল্প কিছু বাজেট এনগেজমেন্ট ক্যাম্পেইনে খরচ করবেন। বোঝেন আরেকবার, যেহেতু মেসেজ এবং কনভার্সনই আপনার সেলস জেনারেট হওয়ার সব থেকে বড় ওয়ে, সো আপনি 50% বাজেটের 70% বাজেটই মেসেজ এবং কনভার্সনেই খরচ করবেন। বাদ বাকি বাজেটটুকু ভিডিও ভিউ, ট্রাফিক অ্যাড এবং এনগেজমেন্টের পেছনে খরচ করবেন। তবে আপনি যেই ক্যাম্পেইনই করেন না কেন মাথায় রাখবেন প্রত্যেকটা ক্যাম্পেইনে যেন ভিডিও থাকে, ওকে? কারণ আমরা কিন্তু পরে এই ভিডিওগুলোর উপর বেস করে আবার রিটার্গেটিং ক্যাম্পেইন করব। সো এই প্রথম 20 দিনে আপনি ডেফিনেটলি একটা ভালো সেলও জেনারেট করতে পারবেন, যেহেতু হাই কনজাম্পশন মার্কেট, অনেক ডিমান্ডিং মার্কেট, এমনিতেই মানুষ কিনে। সো ডেফিনেটলি একটা ভালো সেলও আপনার জেনারেট হবে। পাশাপাশি আমাদের মেইন অবজেক্টিভটা এই 20 দিনে থাকবে হচ্ছে অডিয়েন্স ক্রিয়েশনে, অর্থাৎ একটা ওয়ার্ম অডিয়েন্স তৈরি করার জন্যে। কারণ আমরা জানি বাংলাদেশের মেজরিটি অফ দ্য মানুষ রমাদান মার্কেটে প্রথম 7, 8 বা 10 রোজার পরে গিয়ে কেনাকাটা শুরু করে। সো প্রথম 20 দিনের মার্কেটের কনজাম্পশন হয় লো, বাট পরবর্তী 15 দিনে অ্যাকচুয়ালি মেইন কনজাম্পশন হয়। এখন আপনি বলতে পারেন তাহলে আমরা লো কনজাম্পশন মার্কেটে কেন 50% টাকা ঢেলে ফেললাম? আমরা লো কনজাম্পশন মার্কেটে 50% টাকা ঢেলে ফেলছি বিকজ আমাদের দরকার ছিল একটা ওয়ার্ম অডিয়েন্স, আমাদের দরকার ছিল একটা ভালো কাস্টম অডিয়েন্স সোর্স। এই 50% টাকা দিয়ে আমরা বেসিক্যালি আমাদের এই ওয়ার্ম অ্যান্ড কাস্টম অডিয়েন্স সোর্সটাকে ক্রিয়েট করে ফেলছি, যেটাকে নিয়ে আমরা কাজ করব একদম পরবর্তী 15 দিনে, মানে লাস্ট 15 দিনে। সো চলেন লাস্ট 15 দিনে কী করবো একটু ওই দিকে চলে যাই। সো আমরা 20 দিন পার করে চলে আসলাম এবং আমরা আছি এখন রাইট নাও লাস্ট 15 দিনে। এই লাস্ট 15 দিনে আমরা এসে বাদ বাকি 50% টাকা খরচ করব, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। যেহেতু আমাদের প্রথম 20 দিনেই ভালো একটা ওয়ার্ম অথবা কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেছে, আমরা এখন যেটা করব লাস্ট 15 দিনে এসে আমাদের টোটাল মানে 50% বাজেটের 20% বাজেট স্পেন্ড করব
এই কাস্টম অডিয়েন্সের পেছনে, অর্থাৎ যারা গত 20 দিন আমাদের সাথে কানেক্ট হয়েছে, আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখাইছে, আমাদের প্রোডাক্ট অলমোস্ট কিনতে কিনতে গিয়ে কিনে নাই অথবা কোথাও কনফিউজ ছিল, আমরা ফাইনালি লাস্ট 15 দিনে এসে ওই অডিয়েন্সগুলোর একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব এবং কাস্টম অডিয়েন্স তৈরি করে আমাদের 50% বাজেটে, অর্থাৎ আমাদের বাকি যে 50% বাজেট আছে সেই 50% বাজেটের 20% বাজেট দিয়ে তাদেরকে আমরা রিটার্গেট ক্যাম্পেইন করব। এবং আমি আপনাকে মোটামুটি আশ্বস্ত করতেছি আপনার এই রিটার্গেট ক্যাম্পেইন থেকে আপনি বেশ বড় ভলিউমের একটা সেলস জেনারেট করতে পারবেন। আমাদের হাতে রয়ে গেল তাহলে লাস্ট 30% বাজেট, আর এই 30% বাজেট আমরা কিছু খরচ করব ব্রড অডিয়েন্সের পেছনে আর কিছু খরচ করব আমাদের কাস্টম অডিয়েন্সের লুকে লাইক অডিয়েন্সের পেছনে। আমি আরেকবার আপনাকে এক্সপ্লেন করি, আমাদের লাস্ট 15 দিন যেটা সব থেকে ভাইটাল মোমেন্ট আমাদের জন্য, এই ভাইটাল মোমেন্টটাই আমরা যেটা করব আমাদের অবশিষ্ট 50% বাজেটের 20% খরচ করব প্রথম 20 দিনের কাস্টম অডিয়েন্সের উপর, অ্যান্ড বাদ বাকি 30%-এর 20% আমরা খরচ করব ওপেন অডিয়েন্সের পেছনে, অ্যান্ড বাকি 10% আমরা খরচ করব আমাদের কাস্টম অডিয়েন্সের যে লুকে লাইক অডিয়েন্স তৈরি হবে তাদের পেছনে। অর্থাৎ আপনি আপনার রমাদান মার্কেটে ফেসবুক অ্যাডসে একদম শুরুর দিন থেকে ওপেন অডিয়েন্স দিয়ে শুরু করে আপনি যদি শেষ দিন পর্যন্ত একই ক্যাম্পেইন চালাতে থাকেন, আপনি যে রেজাল্ট পাবেন সেটার থেকে আমি আপনাকে যে স্ট্র্যাটেজিটা মেনশন করলাম, আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন আপনি তার থেকে বেটার রেজাল্ট পাবেন। তবে এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে, আপনার কন্টেন্ট কেমন, আপনার প্রোডাক্ট কেমন, আপনি আপনার প্রোডাক্টকে কীভাবে শোকেস করতেছেন, এগুলোর উপরও অ্যাকচুয়ালি কিন্তু ডিপেন্ড করে যে আপনি প্রপার সেলসটা পাবেন নাকি পাবেন না। আপনার ল্যান্ডিং পেজটা কেমন, আপনার ফটোশ্যুটগুলো কেমন হয়েছে, ভিডিও কন্টেন্ট কেমন হয়েছে, আপনার মেসেঞ্জারে প্রপারলি রিপ্লাই করা হচ্ছে কিনা, রেসপন্স করা হচ্ছে কিনা, আপনি প্রপারলি ফলো আপ করতেছেন কিনা, এই অনেক কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি ভালো সেল জেনারেট করতে পারবেন নাকি পারবেন না। বাট একজন বিজনেসম্যান হিসেবে আমার ধারণা আপনি এই প্রবলেমগুলো ডেফিনেটলি সলভ করেই রাখবেন। ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে একটা লাস্ট টিপস দেই, সেটা হচ্ছে লাস্ট 15 দিনে গিয়ে আপনাকে ট্রাই করতে হবে একটা ফোমো ক্রিয়েট করার। সো ফোমো মানে কি? ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। আপনাকে অলওয়েজ এই টাইপের কিছু কমিউনিকেশন করতে হবে, আজই শেষ দিন, এটাই শেষ প্রোডাক্ট, এটাই লাস্ট সাইজ, এটাই লাস্ট কালার, আজকে না নিলে কালকে আর নাই, এই স্টক শেষ হয়ে গেল, এই ডেলিভারি বন্ধ হয়ে গেল, এরকম কিছু ফোমো আপনাকে শেষের দিকে গিয়ে ইউজ করতে হবে, সো দ্যাট ক্লায়েন্ট খুব ফাস্ট বা কুইক ডিসিশন নিতে পারে যে এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে এখনই নিতে হবে, নয়তো চেয়ার পাবে না। এইভাবে আপনি 35টা দিন শেষ করলেন আপনার ফেসবুক অ্যাডসের থ্রুতে রমাদান ঈদ মার্কেটের সেল জেনারেট করার জন্যে। সো 35তম দিনে গিয়ে আপনি হয়তো ফিল করতে পারেন ওকে ফাইন, ফাইনালি আমার ঈদ সেল শেষ হইল। বাট আমি আপনাকে বলবো আপনার ঈদ সেল মাত্র শুরু হইল। ইয়াস, আপনি ঠিকই শুনছেন, আপনার ঈদ সেল মাত্র শুরু হইল। একটা সাইকোলজি বোঝেন, লাস্ট 5 দিন বাংলাদেশের ম্যাক্সিমাম অনলাইন ব্যবসায়ী ডেলিভারি দেয় না। রিজন হচ্ছে ডেলিভারি কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়, ডেলিভারি কোম্পানিগুলো ওভারলোডেড হয়ে যায়, তারা আর ডেলিভারি দিতে পারে না। বাট লাস্ট 5 দিন কি বাংলাদেশে শপিং হয় না? লাস্ট 5 দিন কি মানুষ কেনাকাটা করে না? ডেফিনেটলি করে। সো এই লাস্ট 5 দিন আপনাকে চেষ্টা করতে হবে আপনার ইন হাউস ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভারি প্রোভাইড করার। যদি আপনি ঢাকার মার্কেটে কাজ করেন, আপনি ঢাকার ভেতরে প্রোভাইড করেন, আপনি সিলেটের মার্কেটে কাজ করলে সিলেটের মার্কেটে প্রোভাইড করেন, আপনি চিটাগংয়ের মার্কেটে কাজ করলে চিটাগংয়ের মার্কেটে প্রোভাইড করেন। অর্থাৎ আপনি যেই মার্কেটে কাজ করতেছেন আপনাকে চেষ্টা করতে হবে রমাদানের মধ্যেই অ্যাটলিস্ট 2 থেকে 3 জন ডেলিভারি ম্যান ম্যানেজ করে ফেলান, যাদের হয় বাইক আছে, না হয় সাইকেল আছে, হোয়াট এভার। দেন আপনার অ্যাডগুলো চালিয়ে যাওয়ার, আপনি অ্যাড বন্ধ করবেন না, আপনি লাস্ট 5 দিনও অ্যাড চালিয়ে যাবেন। ইভেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি ঈদের দিনও পারলে কিছু বাজেটে অ্যাড চালান এবং ঈদের পরের 3 দিনও আপনি অ্যাড চালান। বিশ্বাস করেন, ঈদের পরেও মানুষ অর্ডার করে, ঈদের দিনও মানুষ অর্ডার করে, ঈদের আগের 5 দিনও মানুষ অর্ডার করে। এবং এই জায়গাগুলোতে আপনি যেটা ফ্যাসিলিটি পাবেন, আপনি যেটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে দেখা যাবে আপনি এবং আপনার মতো স্মার্ট কয়েকজন শুধু অ্যাড চালাবে, বাদ বাকি সবাই অ্যাড বন্ধ করে রাখবে। অ্যান্ড সবাই যখন অ্যাড বন্ধ করে রাখবে, প্রথমত বিডিংয়ে আপনারাই জিতবেন, আপনাদের কস্টিং হবে অনেক লো, প্লাস ডেলিভারি দেওয়ার মতো বা সেল করার মতো আপনারাই অনলাইনে আসেন বা আপনারাই শুধু ডেলিভারি দিচ্ছেন। সো মানুষের অপশনই থাকবে আপনার কাছ থেকে কেনা। জাস্ট ট্রাস্ট মি, 35তম দিনে যেখানে সব অনলাইন ব্যবসায়ী ভাবতেছে এই বুঝি আমার ঈদের সেল শেষ, এখান থেকে আপনি চাইলে নতুন সেল শুরু করতে পারেন। ট্রাস্ট মি, এটা আমি অনেকবার আমার অনেক ক্লায়েন্টদের জন্য করছি এবং এটা কাজ করে। সো এখন আপনার মাথায় যদি এটা কাজ করে যে ভাই ফেসবুক অ্যাড দিয়ে এই করবো, বুঝতে পারছি, বাট আমি তো ফেসবুকে চালাতে পারি না। সো আপনি যদি আপনার নিজের ঈদ মার্কেটের ফেসবুক অ্যাডগুলো নিজে চালাতে চান, তাহলে আমাদের কমেন্টে, আপনি আমাদের এই ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশনে আমাদের লার্নিং মেটের একটা ফ্রি ফেসবুক অ্যাডস কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি লিঙ্কটা ক্লিক করেন, আমাদের ওয়েবসাইটে পৌঁছে যান আর সাইন আপ করে
আমাদের ফ্রি ফেসবুক অ্যাডস কোর্সটা স্টার্ট করে দেন। আমাদের এটা একটা প্রায় 4.5 থেকে 5 ঘন্টার একটা ফ্রি কোর্স। আপনি চাইলে একদিনের মধ্যেই এই ফেসবুক অ্যাডস কোর্সটা শেষ করতে পারেন এবং নিজের ফেসবুক অ্যাডগুলোকে চাইলে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। সো দেরি না করে কমেন্ট বা ডেসক্রিপশনে এখনই চেক করেন। এরপর আপনার জন্য আমার একটা ছোট্ট সাজেশন আছে, সেটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাডে ফোকাস করার পাশাপাশি আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ইনস্টাগ্রাম অ্যাডেও ফোকাস করেন, বিকজ ইনস্টাগ্রামে লাইফস্টাইল প্রোডাক্ট বেশ ভালো সেল হয়। সো আপনার প্রোডাক্টগুলো যদি কাপড় চোপড় জুতো এবং এই টাইপের লাইফস্টাইল প্রোডাক্ট হয়, ডেফিনেটলি ইনস্টাগ্রামেও আপনার অ্যাড চালানো উচিত। সো এই তো আমরা আমাদের ফেসবুক অ্যাডের পার্টটা শেষ করলাম, বাট আমি শুরুর দিকে বলছি শুধুমাত্র ফেসবুক অ্যাডে ফোকাস করলে হবে না, আপনাকে এর বাইরে গিয়ে আরও অনেক কাজ করতে হবে যদি আপনি আপনার এই ঈদের সেলটাকে ডাবল করতে চান। সো চলেন আমরা আমাদের নেক্সট স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আপনার সাথে শেয়ার করি। সো পরের স্টেপে এসে নাম্বার 1-এ আমি আপনাকে সাজেস্ট করবো পেইড অ্যাডের পাশাপাশি আপনি প্রচুর অর্গানিক মার্কেটিংয়ে ফোকাস করেন, প্রচুর অর্গানিক কন্টেন্ট প্রোডাকশানে ফোকাস করেন। আপনার যেটা করা উচিত, এভরিডে আপনার পেজে, আপনার গ্রুপে, আপনার প্রোফাইলে অথবা আপনার যত যত রিসোর্স আছে প্রত্যেকটা জায়গায় এভরিডে 10টা 15টা 20টা 25টা 30টা করে কন্টেন্ট শেয়ার করা। আপনি এভরিডে আপনার বিজনেসে কি হচ্ছে, নতুন কি প্রোডাক্ট আসতেছে, নতুন কি প্রোডাক্ট যাচ্ছে, কয়টা ডেলিভারি যাচ্ছে, আজকে এই প্রোডাক্টের স্পেশালিটি কি, এটা আর মাত্র 2টা প্রোডাক্ট আছে, এইটা এই মাত্র এসে পৌঁছাইলো, এই যে দেখেন এই জিনিসটা এই স্পেশালিটি, হোয়াট এভার আপনার মাথায় আসে, আপনি চেষ্টা করেন প্রত্যেক দিন 20টা 25টা 30টা করে কন্টেন্ট শেয়ার করার। আপনার যত নিজের রিসোর্স আছে, অর্থাৎ আপনার পেজ, গ্রুপ, প্রোফাইল, হোয়াট এভার, ট্রাস্ট মি, আপনি অর্গানিক্যালি যদি প্রত্যেক দিন 20টা 30টা করে কন্টেন্ট প্রডিউস করে প্রত্যেক দিন 20টা 30টা কন্টেন্ট যদি আপনি শেয়ার করতে পারেন, এখানে আমি কন্টেন্ট প্রোডাকশন বলতে আপনাকে এটা বলতেছি না যে আপনি স্টুডিওতে এসে অনেক প্রফেশনাল কন্টেন্ট বানান, আপনি আপনার যে স্পেস ওইখানেই কন্টেন্ট বানান, বাট অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার জন্য ডেফিনেটলি আপনার একটা স্টুডিওতে এসে প্রফেশনাল শ্যুট করা উচিত। আর আপনার পেজে প্রত্যেক দিনের অর্গানিক মার্কেটিংটা করার জন্য আপনি আপনার স্পেসে যা করতে পারেন তাই করেন, অ্যান্ড প্রত্যেক দিন 20টা 25টা 30টা করে অর্গানিক কন্টেন্ট ঢালেন। দেখবেন প্রত্যেকটা কন্টেন্ট থেকে কিছু না কিছু আপনার কাছে অর্ডার আসবেই আসবে। কোনো না কোনো কন্টেন্ট অনেক শেয়ার হবেই হবে, কোনো না কোনো কন্টেন্ট অনেক অনেক ভিউ হবেই হবে। সো কোনো না কোনো একটা কন্টেন্ট যদি ক্লিক করা যায়, আপনি দেখবেন ওই একটা কন্টেন্টের থ্রুতে হিউজ পরিমাণ অডিয়েন্সের কাছ থেকে আপনি অর্ডার জেনারেট করতে পারবেন। বিকজ ঈদের মার্কেটটাই হচ্ছে এমন যে মানুষ এই ধরনের কন্টেন্ট কনজিউম করতে খুব পছন্দ করে। সো ট্রাই টু ফোকাস অন অর্গানিক মার্কেটিং। আর এই অর্গানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি আপনাকে আরেকটা সাজেশন দিব, সেটা হলো রিলসে ফোকাস করেন। আপনার লং ভিডিও বানানোর কোনো দরকার নাই, আপনি 30 40 45 50 সেকেন্ডের রিলসে ফোকাস করেন, প্রচুর রিলস দেন এবং আপনার যতগুলো মিডিয়া আছে, আপনার নিজের প্রোফাইল, আপনার পেজ যা যা আছে প্রত্যেকটা জায়গায় আপনি প্রত্যেক দিন 10টা 15টা করে স্টোরি প্রোভাইড করেন। ট্রাস্ট মি, আপনার স্টোরি থেকেও আপনি দেখবেন আপনার কাছে অর্ডার জেনারেট হচ্ছে। একটা নর্মাল ইউজার যখন একটা স্টোরি দেখতে যায়, একটা স্টোরি স্লাইড করতে করতে তার চোখের সামনে যখন আপনার স্টোরি পৌঁছাবে, ওখান থেকে কোনো একটা প্রোডাক্ট যখন তার পছন্দ হয়ে যাবে, সে দেখবেন ওখান থেকে আপনাকে একটা মেসেজ দিয়ে দাম জানতে চাইবে, অর্ডারও করে ফেলতে পারে। সো এই অর্গানিক মার্কেটিংয়ের বিনিময়ে আপনি কিন্তু পাবেন কি একদম ফ্রি অ্যাড কস্টে, মানে 0 টাকা অ্যাড কস্টে সেলস। সো এখান থেকে যা সেল আসবে তাই হবে আপনার জন্য লাভ। এবং এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি দরকার হইলে নিজে যদি ব্যস্ত থাকেন, নিজে যদি না পারেন, একটা মানুষ আপনি এখনই হায়ার করেন, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখনই হায়ার করেন, যার কাজ হচ্ছে এই অর্গানিক মার্কেটিংটাকে কন্টিনিউ করে যাওয়া। ট্রাস্ট মি, আপনি একটা মানুষকে যদি 10,000 টাকা স্যালারি দেন, বিশ্বাস করেন এটার 10 15 20 25 30 50 গুণও আপনার কাছে রিটার্ন আসতে পারে যদি আপনি অর্গানিক মার্কেটিংয়ে ফোকাস করতে পারেন। নাম্বার 2, বারবার লাইভে আসেন। ইয়েস, আপনাকে বারবার লাইভে আসতে হবে। বিশ্বাস করেন, আপনি যদি এভরিডে 3 বার 4 বার 5 বার করে লাইভে আসতে পারেন, আপনাকে আসতে হবে নট নেসেসারি আপনি আপনার বিজনেসে ইনভলভ যে কেউকে আপনি লাইভে পাঠান, বাট ট্রাই করেন আপনাদের পেজ থেকে, আপনার যে বিজনেস পেজ সেখান থেকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 3 বার 4 বার 5 বার করে লাইভে আসার, এবং আপনি দেখবেন প্রত্যেকটা লাইভ থেকে আপনার সেল জেনারেট হবে, প্রত্যেকটা লাইভ থেকে। ট্রাস্ট মি, আপনার কাছে শুধু আপনার প্রোডাক্টগুলো নিয়ে আসা, তুলে ধরা, কথা বলা। ট্রাস্ট মি, এই লাইফ থেকেও আপনি সেল জেনারেট করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো আপনি এই 35 দিন বা 40 দিন ফেসবুক অ্যাড রান করার জন্য আপনার অসংখ্য কন্টেন্ট দরকার। আমি জানি আপনি ঈদে খুব বড় বাজেটে একটা অ্যাড চালাবেন, আর আপনি যখন খুব বড় বাজেটে অ্যাড চালাবেন, খুব ফাস্ট আপনার কন্টেন্টগুলা ফ্যাটিক হয়ে যাবে। সো ক্রিয়েটিভ বা কন্টেন্ট ফ্যাটিক হয়ে যাওয়া মানে হইলো একই কন্টেন্ট মানুষ দেখতে দেখতে যখন বোর হয়ে যায়, সে আর দেখতে চায় না, সে আর ক্লিক করে না, সে আপনার কন্টেন্টকে অ্যাভয়েড করে। আর সে যখন আপনার কন্টেন্টকে অ্যাভয়েড করে, সাথে সাথে ফেসবুক আপনার অ্যাডের পারফরমেন্স নিচে নামিয়ে দেয়। সো এই প্রবলেম থেকে সেফ রাখার জন্য আমি আপনাকে সাজেস্ট করব, আপনি রমাদানের আগেই আপনার সমস্ত কন্টেন্ট তৈরি করে রাখেন, অথবা রমাদানের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার সমস্ত কন্টেন্টকে আপনি ম্যানেজ করে রাখেন, সো দ্যাট
আপনি এই কন্টেন্ট ফ্যাটিক বা ক্রিয়েটিভ ফ্যাটিক প্রবলেমে গিয়ে না পড়েন। সো আপনি যদি রিয়েলি আপনার এই কন্টেন্টগুলোকে গুছাই ফেলতে চান, তাহলে আপনার হয়তো একটা প্রফেশনাল সার্ভিসের দরকার পড়তে পারে। আর কোনো প্রফেশনাল সার্ভিসের দরকার যদি পড়ে, সো আপনি আমার স্ক্রিনে কোথাও একটা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যেতে পারেন। সিম্পলি এই নাম্বারে ডায়াল করুন অ্যান্ড আমার রেফারেন্স দিন, আর আমাদের কন্টেন্ট ফ্যাক্টরি থেকে কন্টেন্টের সলিউশন নিয়ে নিন। সো চলেন আমরা আমাদের নেক্সট স্ট্র্যাটেজিতে চলে যাই। সো এই 3 নাম্বারে এসে আমি আপনাকে বলবো, কানেক্ট টু ইউর ওল্ড অডিয়েন্স। অর্থাৎ আপনার এই বিজনেসের বয়স যদি 3 বছর, 4 বছর, 2 বছর, 1 বছর, হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনার তো কিছু পুরাতন কাস্টমার আছে, তাই না? আপনার যদি ওয়েবসাইট থাকে, পিক্সেলে পারচেস ডাটা আছে, অথবা এর আগের প্রিভিয়াস যারা আপনার কাছ থেকে অর্ডার করে গেছে তাদের ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে, অথবা আপনার যে ফেসবুক পেজ, সেই পেজে তো অ্যাটলিস্ট 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ লাইক আছে। সো যারা আপনার পেজে লাইক করছে তারা অ্যাকচুয়ালি কারা? তারা আপনার এই পেজটাকে পছন্দ করে বা আপনার ব্র্যান্ডটাকে পছন্দ করে দেখেই তো লাইক করছে, তাই না? সো আপনার যদি ফেসবুক অ্যাড সম্পর্কে নলেজ, আমার ধারণা যেহেতু আমি একটা ফ্রি কোর্স অলরেডি আপনাকে সাজেস্ট করছি, আপনার ফেসবুক অ্যাড সম্পর্কে নলেজ হয়ে গেছে। সো ফেসবুক অ্যাড সম্পর্কে আপনার যদি নলেজ থাকে বা নলেজ নাও থাকে, আপনি একটু আমাকে শোনেন। আপনার যে সমস্ত পুরনো কাস্টমার আছে, আপনি চেষ্টা করেন আলাদাভাবে এই সমস্ত পুরনো কাস্টমারকে কেন্দ্র করে একটা ক্যাম্পেইন করার। এদের জন্য একটা আলাদা বাজেট আপনি রাখেন। আপনার ফেসবুক পেজে যা লাইক দিয়ে রাখছে, আপনি ফেসবুক অ্যাডের ভেতর থেকে কিন্তু যারা ফেসবুক পেজে লাইক দিয়ে রাখে তাদেরকে ঘিরে একটা কাস্টমার অডিয়েন্স বানানো যায়, এবং শুধু তাদের কাছেই একটা অ্যাড চালানো যায়। যাদের ফোন নাম্বার, ইমেল আইডি আপনার কাছে আছে, তাদের কাছেই অ্যাড পাঠানো যায়। আপনার ওয়েবসাইটে যারা এসে ভিজিট করছে, পারচেস করছে, অ্যাড টু কার্ট করছে, তাদের কাছেও কিন্তু অ্যাড পাঠানো যায়। সো আপনার পুরাতন কাস্টমার যারা অলরেডি আপনার কাছ থেকে 1বার, 2বার, 3বার পারচেস করছে, আপনার উচিত তাদেরকে রিটার্গেট করে পুরা রমজান মাস জুড়ে একটা ছোট্ট বাজেট দিয়ে অ্যাড চালাই দেওয়া, এবং আপনি এখান থেকে দেখবেন একটা আলাদা সেলস জেনারেট হবে আপনার জন্য। কারণ হচ্ছে এই মানুষগুলো আপনাকে অলরেডি চিনে জানে এবং আপনাকে ভরসা করে, প্লাস হচ্ছে তারা আপনার প্রোডাক্ট পরে অলরেডি সে কমফোর্ট ফিল করছে। যদি সে কমফোর্ট ফিল করে থাকে, এবং এখানে আপনি দেখবেন তাদের আবারও আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করার হাই চান্স তৈরি হবে। সো এই সুযোগটা আপনি কাজে লাগান। সো আপনার ওল্ড অডিয়েন্সের সাথে কানেকশন বিল্ড করে এই সুযোগটাও আপনি কাজে লাগান এবং নতুন একটা সেল জেনারেট করার চেষ্টা করেন। নাম্বার 4, আপনি যদি বায়ার পার্সোনা চিন্তা ভাবনা করেন বা বায়ার পার্সোনা নিয়ে ভাবেন, তাহলে আপনি দেখবেন ঈদের সময় প্রত্যেকটা কাস্টমার শুধু নিজের জন্যই কিনে না, সে গিফট দেওয়ার জন্যও কিনে। এবং আপনি ঈদের মার্কেটটাতে সাধারণত সবাই এইভাবেই প্রোডাক্ট বিক্রি করে। আপনার জন্য কিনুন, আপনার ঈদকে সুন্দর করার জন্য কিনুন, ঈদে আপনাকে আরও প্রাণবন্ত দেখানোর জন্য আপনি কিনুন। বাট এটা তো আমরা ডেফিনেটলি করবো। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, একটা গিফট গিভিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি গিফট গিভিংকেও প্রমোট করতে পারেন। আপনি এই টাইপের কন্টেন্ট প্রমোট করতে পারেন, গিফট ফর প্যারেন্টস, গিফট ফর কিডস, গিফট ফর বয়ফ্রেন্ড, গিফট ফর ওয়াইফ, গিফট ফর হাজব্যান্ড, এনিথিং। বিশ্বাস করেন, একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে গিফট করে, হাজব্যান্ড তার ওয়াইফকে গিফট করে, ছেলে মেয়ে তার মাকে গিফট করে। সো আমাদের কিন্তু বায়ার পার্সোনা ডিফারেন্ট। সো গিফট গিভিং এই এনভায়রনমেন্টটা বা গিফট গিভিং ক্যাম্পেইন সাধারণত রমাদান ঈদে আমি খুব একটা অনেককে করতে দেখি না, অলমোস্ট দেখিই না। বাট আপনি ট্রাই করেন যে কীভাবে গিফট গিভিং ক্যাম্পেইন করা যায়, এবং ট্রাস্ট মি, এই গিফট গিভিং ক্যাম্পেইন থেকে আপনি ডিফারেন্ট অডিয়েন্স পাবেন, ডিফারেন্ট সেল জেনারেট করতে পারবেন, যেটা আপনার নর্মাল সেলে কোনো ইম্প্যাক্টই পড়বে না। নর্মাল সেলের জায়গাতে থাকবে, যেটা যে নিজের জন্য কিনবে। বাট গিফট গিভিং ক্যাম্পেইন করলে আপনি দেখবেন একজন ছেলে ট্রিগার হবে একজন মেয়ের জন্য জামা কিনতে, একজন মেয়ে ট্রিগার হবে ছেলের জন্য জামা কিনতে, যেটা হয়তো সে নর্মালি কিনতো না। একজন ছেলে মেয়ে বা আমাদের মতো ছেলে মেয়ে বাবা মায়ের জন্য কিনতে কনভিন্স হবে। সো আপনি আপনার সমস্ত ক্যাম্পেইনের পাশাপাশি গিফট গিভিং ক্যাম্পেইনেও ফোকাস করেন, অথবা অল্প কিছু বাজেট এই গিফট গিভিং ক্যাম্পেইনে খরচ করেন। দেখবেন গিফট গিভিং ক্যাম্পেইন থেকে আপনি ডিফারেন্ট অডিয়েন্স এবং ডিফারেন্ট সেলস জেনারেট করতে পারবেন। নাম্বার 5, ঈদ মার্কেটের আরেকটা বড় অডিয়েন্স কে জানেন? প্রবাসী, যেটাকে আমরা অ্যাবসলিউটলি ইগনোর করি। ভাই, একটা ফ্যামিলির একটা ছেলে দুবাইতে থাকে, কাতারে থাকে, মালয়েশিয়া থাকে, সৌদি আরব থাকে। সে ঈদের সময় আসে না, কিন্তু ঈদের সময় সে সবার জন্য শপিং করতে চায়। সে চায় সবাইকে সারপ্রাইজ দিতে, সবাইকে গিফট দিতে। ট্রাই করেন ভাই, আপনি প্রবাস মার্কেট টার্গেট করেন। অল্প কিছু দেশই তো, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, মানে মিডল ইস্ট, মালয়েশিয়া, সৌদি আরব, এই কয়েকটা জোনেই কিন্তু বাংলাদেশের প্রবাসীরা থাকে। আপনি প্রবাস মার্কেট টার্গেট করেন, প্রবাস মার্কেট থেকে ভালো পরিমাণে আপনি সেল জেনারেট করতে পারবেন। বিকজ প্রবাস থেকে যে, অর্থাৎ বিদেশের থেকে যে মানুষটা তার পরিবারের জন্য কাপড় চোপড় বা প্রোডাক্ট অর্ডার করবে, সে কিন্তু 1টা 2টা করবে না, সে করলে পুরো ফ্যামিলির জন্য করবে এবং বেশ বড় পরিমাণে সে অর্ডার করবে। সো আপনারা ভালো অর্ডার পাবেন প্রবাস মার্কেটে। সো ট্রাই করেন প্রবাস মার্কেটেও সেল করার, যেটা সাধারণত কেউ করে না। আপনি ট্রাই করে দেখেন এই ঈদে। নাম্বার 6, ছোট ছোট ইনফ্লুয়েন্সারদের সাথে কানেক্ট হওয়া শুরু করেন।
আমি আবারও বলতেছি, শুধু পেইড অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন না। রিজন হচ্ছে ঈদের সময় অনেক ডিমান্ড যেমন থাকে, অনেক বেশি অ্যাড স্পেন্ডিংও হয়। অনেক ব্র্যান্ড, অনেক বিজনেস, অনেক ফেসবুক পেজ অ্যাড রান করে, যেটার ফলে অ্যাডের কস্টিং অনেক হাই হয়ে যায়। সো অনেক হাই বাজেটে অ্যাড খরচ না করে কিছু বাজেট আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে খরচ করেন, যেটা সাধারণত সবাই করে না। কেউ কেউ করে, বাট সবাই করে না। আপনি ছোট ছোট কিছু, আমি আপনাকে বলতেছেন আপনি একদম লাখ টাকা দিয়ে ইনফ্লুয়েন্সারের কাছে যান, আপনি মার্কেটে অনেক ইনফ্লুয়েন্সার পাবেন যাদেরকে জাস্ট প্রোডাক্ট পাঠাই দিলে তারা আপনাকে একটা কন্টেন্ট তৈরি করে দেয়। 2000 টাকা দিলে একটা কন্টেন্ট তৈরি করে দেয় এবং সে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটা শেয়ার করে এবং ওখান থেকে আপনার পেজটা মেনশন করে দিলে ওখান থেকে ভালো পরিমাণ ট্রাফিক আপনার পেজে বা ওয়েবসাইটে চলে আসে। সো ছোট ছোট ইনফ্লুয়েন্সার, অর্থাৎ একদম মাইক্রো ইনফ্লুয়েন্সার যারা আছে, এরকম মাইক্রো ইনফ্লুয়েন্সার যারা 10,000, 15,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ এরকম অডিয়েন্স যাদের আছে, এরকম মাইক্রো ইনফ্লুয়েন্সারের সাথে আপনি কন্ট্যাক্ট করেন, তাদেরকে প্রোডাক্ট পাঠান, অল্প বাজেটে তাকে কিভাবে ইউজ করা যায় সেটা চিন্তা করেন, সেটা প্ল্যান করেন এবং ঈদের আগেই তাদের সাথে কন্ট্যাক্ট ডিল করে তাদের সাথে কাজ করা শুরু করে দেন এবং ঈদের মাঝামাঝি গিয়ে তাদেরকে দিয়ে প্রমোশন করা শুরু করেন। সো মানুষ যেহেতু ঈদের মাঝামাঝিতে গিয়েই বা 10 রোজা পরে গিয়েই অ্যাকচুয়ালি কেনাকাটা করে, সো ওই 10 রোজা 12 রোজাতে গিয়েই আপনি হচ্ছে তাদেরকে দিয়ে কন্টেন্টগুলো পাবলিশ করেন, দেখবেন তাদের থ্রুতে বড় একটা অডিয়েন্স আপনার বিজনেসে চলে আসবে এবং আপনার একটা ভালো রেভিনিউ জেনারেট হবে। নাম্বার 7, আপনি রমাদানে কাস্টমারদের সাইকোলজি দেখেন। কাস্টমাররা কি করে, আপনার কাস্টমাররা রাতে সেহরিতে ওঠে। আমরা কিন্তু নর্মালি অলওয়েজ ট্রাই করি কি সারাদিন সেল করার। দেখেন, সেহরির সময় কেউ সেল করতে চায় না, বা সেহরির সময়ও সেল করা উচিত বা সেল করা যায় এটা সবাই ভাবে না। ভাই, আপনি চেষ্টা করেন সেহরিতে সেল করার। বিশ্বাস করেন, আমরা যখন রমাদানে সেহরিতে উঠি আমরা কি করি, আমরা সেহরিতে উঠে সময় কম থাকে শুরুর দিকে, আমরা একটু ফ্রেশ হই আমরা সেহরিটা করি, সেহরি করে নামাজ কালাম পড়ি, আমরা নামাজ কালাম পড়ার পর আমরা ফেসবুকে ঢুকি, আমরা অ্যাটলিস্ট 30 মিনিট 40 মিনিট 45 মিনিট ফেসবুকে আমরা স্ক্রল করি এবং এটা পুরো বাংলাদেশ, এটা আমি আপনি না, পুরো বাংলাদেশই এই কাজটা করে যে সেহরির পর নামাজের পর অ্যাটলিস্ট 15 মিনিট 20 মিনিট সে স্ক্রল করে। ভাই, এই 15-20 মিনিটে আপনি লাইভ করেন, লাইভ এই 15-20 মিনিটে আপনি যদি লাইভ করতে পারেন, লাইভে আসতে পারেন, আপনি দেখবেন এই 15-20 মিনিটও আপনার সেল জেনারেট হবে। ট্রাস্ট মি, করে দেখেন আপনি। সো এইটা একটা আরেকটা ওয়ে যে আপনি কীভাবে আসলে মানে নতুন নতুন করে সেল চ্যানেল ক্রিয়েট করে সেল জেনারেট করে নিয়ে আসতে পারবেন। করতে থাকেন ভাই, হবেই হবে। 30টা দিন করতে থাকেন ভাই, অর্ডার আসবেই আসবে। দরকার হইলে আপনি সারাদিন অ্যানাউন্স করেন যে আমরা সেহরিতে মিডনাইট ফ্ল্যাশ সেল দেই, এনিথিং 10% ডিসকাউন্ট দেন, ডেলিভারি ফ্রি দেন, হোয়াট এভার। দেখবেন ওই মাঝ রাতে আপনার এখানে মানুষ ঘুরঘুর করবে শুধু ওই 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য, ফ্রি ডেলিভারি পাওয়ার জন্য, হোয়াট এভার কিছু একটা করেন। বাট চেষ্টা করেন ওই মিড নাইটে মানুষকে কনভিন্স করার, যেন যেহেতু ওই মিড নাইটে আর কেউ করে না, আপনি একা, আপনিই করবেন, আপনার কাছ থেকেই নেবে। নাম্বার 8, যেহেতু মানুষ রমাদানে শপিং করেই এবং আমরা জানি রমাদানের পরপরই একটা সামার সিজন আসতেছে, ফোকাস করেন এই ধরনের কন্টেন্টে যে আপনি যে প্রোডাক্টটা পারচেস করতেছেন এটা শুধু রমাদানের প্রোডাক্ট না, এটা সামারেরও প্রোডাক্ট এবং আপনিও প্রোডাক্টগুলো এভাবেই প্রডিউস করেন যেন এই প্রোডাক্টটা রমাদানে যে পড়বে বা রমাদানে যে ইউজ করবে সেটাকে খুব ইজিলি সামারেও কন্টিনিউ করতে পারবে। সো আপনি একটা মানুষকে যদি এইভাবে ট্রিগার করতে পারেন যে এটা শুধু রমাদানের প্রোডাক্ট না, আমরা ইউজুয়ালি রমাদানের প্রোডাক্ট কী হয়, আমরা সাধারণত একটা রমাদানের একটা ভারী পাঞ্জাবি কিনি বা হোয়াট এভার আমরা রমাদানে যাই করি, এই প্রোডাক্টটা যেন আমরা ঈদের পরেও ক্যারি করতে পারি, আমরা তো সামারে খুব আরামসে পড়তে পারি। আপনি এই সাইকোলজি যদি মানুষকে ট্রিগার করতে পারেন, আপনি দেখবেন এমনও অনেক মানুষ আছে যারা এটাই চিন্তা করে যে আমি একটা প্রোডাক্ট কিনবো, আমি কিছু ঈদের জন্য কিনবো না, আমি তো চাই এটা ঈদের পরেও পড়তে। আমি যে পাঞ্জাবিটা কিনলাম এটা কি শুধু ঈদে পড়তে পারবো, এটাকে আমি সামারে পড়তে পারবো না, এটা কি একটু উইন্টারে ঈদটা পড়ে গেছে দেখে আমি কি এটা ভারী পাঞ্জাবি কিনে ফেললাম। মানুষ এবার চিন্তা করে, কারণ সে তার কষ্টের টাকায় একটা জিনিস কিনে এবং চায় এটাকে সামনে ক্যারি করতে। সো আপনি এইরকম কমিউনিকেশন করেন আপনার অডিয়েন্সের সাথে, যেটা শুধু রমাদানে পড়তে পারবা না ভাই, এটা তুমি সামারেও পড়তে পারবা। আমরা সামার ফ্রেন্ডলি রমাদান প্রোডাক্ট আনছি, বিশ্বাস করেন এটা ভালো অডিয়েন্স আপনার কাছ থেকে কিনবে। নাম্বার 9, রমাদান মার্কেটে আরেকটা জিনিস খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে বান্ডেল। ট্রাই করেন বান্ডেল অফার সেল করা। এক্সাম্পল, একটা শার্টের জায়গায় 2টা শার্ট বিক্রি করেন বান্ডেল অফারে, বা 3টা শার্ট বিক্রি করেন বান্ডেল অফারে। সো বান্ডেলে কী হয় দেখেন, আমি যখন ঘরের ছেলে, আমি যখন একটা শার্ট কিনি, আমাকে এটাও মাথায় রাখতে হয় আমার বাবার জন্য একটা শার্ট কিনতে হবে, আমার ভাইয়ের জন্য একটা শার্ট কিনতে হবে। তো একটা ফ্যামিলিতে কম বেশি আপনি দেখবেন বাবা অ্যাটলিস্ট একটা বা 2টা ছেলে, এটা তো কমন সিনারিও, অথবা মা, একটা মেয়ে, একটা ঘরের বউ, কমন সিনারিও থাকেই। সো আপনি যখন 2টা বা 3টার বান্ডেল ক্রিয়েট করবেন এবং একটা কিনলে এত টাকা, 2টা কিনলে আর একটু কম, 3টা কিনলে আর একটু কম, অথবা একটা কিনলে এত টাকা, 2টা কিনলে একটু কম, 3টা কিনলে ডেলিভারি ফ্রি,
এই সাইকোলজিতে যখন আপনি ট্রিগার করতে পারবেন, তখন দেখবেন অনেক ছেলে যে হচ্ছে কি না নিজের জন্য একটা শার্ট কিনবে, তার বাবার জন্য কিনতে হবে, সে একই সাথে চিন্তা করবে ওকে ফাইন, দুইটা প্রোডাক্ট একসাথে তাইলে কিনে ফেলি, একটা ডিসকাউন্ট পাচ্ছি। আচ্ছা আমার ভাইয়ের জন্যও তো একটা কিনতে হবে, তিনটা প্রোডাক্ট একসাথে কিনে ফেলি, ডিসকাউন্ট পাচ্ছি প্লাস ডেলিভারি ফ্রি পাচ্ছি। এই জিনিসটা মানুষকে ট্রিগার করে এবং সে একটার জায়গায় তিনটা কিনে। সো আপনি যেখানে ফেসবুক দেখেন আপনার লাভটা কোথায়, আপনি যেখানে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য 200, 300, 400 টাকা ফেসবুক অ্যাডের পেছনে খরচ করার চিন্তা ভাবনা করতেছিলেন, এখন ওই 300, 400 টাকা বা 200 টাকাতে তিনটা প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে। সো তিনটা প্রোডাক্ট যখন আপনার একসাথে সেল হয়ে যাচ্ছে, একটা প্রোডাক্টের প্রফিট দিয়ে আপনি অ্যাডের খরচ প্লাস ওই যে একটা ছোটো ডিসকাউন্ট দিয়েছেন, এইটা একটা প্রোডাক্টের প্রফিট কাটাকাটি, বাট বাকি দুইটা প্রোডাক্টের প্রফিট আপনার সলিড প্রফিট, সলিড লাভ। সো ফোকাস করেন বান্ডেল অফারে, সিঙ্গেলও বেচেন বান্ডেলও বেচেন। ও বাই দ্য ওয়ে ভালো কপিরাইটিং হয়ে গেছে, সিঙ্গেলও বেচেন বান্ডেলও বেচেন। ওকে এনিওয়ে, এটা জাস্ট আমি মজা করে বললাম। ওকে চলুন আমরা আমাদের নেক্সট পয়েন্টে যাই। নাম্বার 10, এটা একটা সাজেশন ধরতে পারেন। সেটা হচ্ছে আপনি যখন আপনার মেসেজ অ্যাড চালাবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড চালাবেন, অর্থাৎ যেখানে চ্যাটিংয়ের ব্যাপার স্যাপার থাকবে, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো স্ট্রং সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখতে। স্ট্রং মানে আমি মিন করতেছি আপনি 24 ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখেন, এটা আমার রিকোয়েস্ট। রাতের জন্যও রাখেন, মিস নাই, যেন অ্যাটলিস্ট একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা তিনটা শিডিউলে বা রোস্টার বেসিসে আপনার এখানে কাজ করবে। সো 3টা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখনই রাখেন, বিকজ দেখেন রমাদান যেমন হাই ডিমান্ডিং মার্কেট, ঠিক হাই ডেলিভারি মার্কেটও, প্রচুর অ্যাড ডেলিভারি হয়। সো একটা অডিয়েন্স আপনাকে যখন মেসেজ দিবে বা আপনার একটা কাস্টমার যখন আপনাকে মেসেজ দিবে, আপনি এই মেসেজটা 2 মিনিটও যদি লেট করেন, 5 মিনিটও যদি লেট করেন, আপনি দেখবেন তার কাছে আরও 10টা অ্যাড ঢুকে গেছে, সে আরও 10টা জায়গায় মেসেজ দিয়ে ফেলছে, এবং 10টা জায়গা থেকে কোনো একটা জায়গায় যে ইনস্ট্যান্ট রিপ্লাই করছে তার সাথে দাম দর হয়ে গেলে সে ওখান থেকে নিয়ে নিছে। সো কুইক আপনাকে রেসপন্স করতে হবে। আপনি যদি এই রমাদানে আপনার সেলকে বিগেস্ট করতে চান, কুইক মানে একদম কুইক মোমেন্টেই আপনাকে কিন্তু রেসপন্সগুলো করতে হবে। সো এই 10 নম্বর পয়েন্টে আমি কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি বলতেছি না, বাট এটা আপনার জন্য আমার একটা সাজেশন। নাম্বার 11, 10, 1, নাম্বার 11। সো নাম্বার 11-এ আমি একটা ছোট ক্যাম্পেইন আপনাকে ট্রাই করতে বলবো। এটা কাজ করবে কিনা আমি খুব শিওর না, বাট খুব কুইক এটা আমার মাথায় আসছে। সেটা হইলো বাই 1 ডোনেট 1। আমি জানি না এটা কাজ করবে কিনা, বাট আপনি খুব ছোট্ট বাজেটে ট্রাই করে দেখতে পারেন যে তুমি একটা কিনলে একটা আমি ডোনেট করব। আমি জানি না এটা কাজ করবে কিনা, বাট এটা কাজ করুক বা না করুক, আমার ধারণা এটা আপনাকে একটা ভালো ব্র্যান্ড পজিশনিং দিবে। মানুষ আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে মনে রাখবে বা আপনাকে নোটিস করবে, আরে এভাবে তো কেউ বেচে না, যে আমি একটা কিনলে একটা গরিবদেরকে ডোনেট করা হবে। আমার কাছে মনে হচ্ছে আমি হইলে কিনতাম। আপনি যদি আমাকে প্রপারলি কমিউনিকেট করতে পারতেন, আপনি যদি প্রপারলি একটা দরিদ্র এরিয়া আমাকে দেখাই বলতে পারতেন যে এই এরিয়াটাতে ঈদের শপিং তো অনেক দূরের কথা, মানে এই এরিয়াটাতে তারা আসলে ঠিকমতো খাইতেই পারে না, মানে শপিং তো অনেক দূরের কথা, বা এই মানুষগুলো শপিং দূরের কথা, খাওয়া দূরের কথা, এদের থাকারই ঘর নাই। আমরা চাই এই ঈদে তাদের জন্য কিছু করতে, বা এই একটা স্কুল, এই স্কুলের বাচ্চাগুলো খুবই দরিদ্র, আমরা চাই এই ঈদে এই দরিদ্র কিছু ফ্যামিলিকে আমরা ডোনেট করব। সো এটা ইফতার হইতে পারে, তবে হোয়াট এভার ইফতার হইতে পারে, এটা ক্লদিং হইতে পারে, হোয়াট এভার, আপনি যা কিছু ডোনেট করতে পারেন, বাট বাই 1 ডোনেট 1, বাই 1 ডোনেট 1 বা বাই 1 ডোনেট সামথিং। অর্থাৎ আপনি ফর এক্সাম্পল 500 টাকা একটা প্রোডাক্ট বাই করছেন, আপনি আমাকে 1000 টাকা পে করবেন, বাকি 500 টাকা আমি ডোনেট করব। এবং আমি যে ডোনেট করব এটা আমি এভরিডে ডোনেট করব। আপনি, আমার মনে হয় কি এটা আপনি পেইড অ্যাডে না গিয়ে অর্গানিক্যালি এটা নিয়ে কাজ করতে পারেন। প্রত্যেক দিন আপনি যদি কমিউনিকেশন করেন আপনার নিজের পেজে, গ্রুপে, প্রোফাইলে, যে আপনি একটা প্রোডাক্ট কিনলে আমি আজকেই ইফতারের আগে বা ইফতারের পরে এই জিনিসগুলো এখানে গিয়ে ডোনেট করে আসবো, এবং এভরিডে আপনি যদি ডোনেট করে এসে এভরিডে এই ভিডিওগুলো দেখাইতে পারেন, আমার ধারণা প্রচুর মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে। বিকজ রমজানের সময় সবাই চায় একটু সোয়াব কামাইতে, রমজানের সময় সবাই চায় ডোনেট করতে, এটা আমাদের ওই সময় এই মাইন্ডসেটটা থাকে। সো আমার ধারণা আপনার ভালো একটা ব্র্যান্ড বিল্ড হবে আপনার। আমি জানি না এখানে আপনি প্রফিট করতে পারবেন কিনা, আপনার সেল জেনারেট হবে কিনা, বাট আপনি একটাও যদি পান যে বাই 1 একজন কিনছে এবং একটা রিয়েলি যে আপনি ডোনেট করতে পারেন, এবং এটা যে আপনি অ্যাজ এ ব্র্যান্ড আপনি যদি তুলে ধরতে পারেন, আমার ধারণা আপনার ভালো একটা ব্র্যান্ডিং হবে। মানে মানুষ আপনার কাছে কিনুক না কিনুক, মানুষ আপনাকে তালি দিবে, বাহবা দিবে। সো আপনি অ্যাটলিস্ট বাহবা পাওয়ার জন্য, সোয়াব পাওয়ার জন্য হলে কাজটা করে দেখতে পারেন। এটা আমি কখনো করি নাই, কখনো আমার মাথায় কোনো আসেও নাই, আজকেই এই ভিডিও বানাইতে ইনস্ট্যান্ট মাথায় আসলো। সো আমি ইনস্ট্যান্ট আপনার সাথে শেয়ার করলাম, আপনি ট্রাই করে দেখতে পারেন। সো এটাকে আপনি প্রফিটের উদ্দেশ্যে না দেখে সোয়াবের উদ্দেশ্যে দেখেন,
আই গেস রমজান মাসে এটাও আপনার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি যে শুধু প্রফিটই করবেন না, সোয়াবও করা উচিত। সো এটা আপনি ট্রাই করেন। সো এই ক্ষেত্রে আপনি একটা ট্যাগলাইন রেখে দিতে পারেন যে সেলিব্রেট ঈদ উইথ কাইন্ডনেস। আমি ঈদ সেলিব্রেট করতে যাচ্ছি উইথ কাইন্ডনেস, বা আমাদের বিজনেস অপারেট করতেছি উইথ কাইন্ডনেস। সো এই কাইন্ডনেস ব্যাপারটাকে আপনি কানেক্ট করে একটা ইমোশনাল রিলেশনশিপ বিল্ড করতে পারেন আপনার অডিয়েন্সের সাথে। সো এই তো মোটামুটি এই ছিল আপনার জন্য আমার ঈদ মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ঈদের সেলস বাড়ানোর আমার মাথায় যা ছিল, আমি যা কিছু প্রিভিয়াসলি আমার ক্লায়েন্টদের সাথে আমি করছি, আমি এই জিনিসগুলোই বেসিক্যালি আপনার সাথে আমি আপনাকে সাজেস্ট করছি। আমি জানি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, বা ভিডিওটা আমি জানি না কতজন এই পর্যন্ত দেখছেন, বাট যারা দেখছেন যদি আসলে আপনি প্রত্যেকটা জিনিস নোট নেন এবং আমি যা কিছু বলছি তা যদি আপনি রিয়েলি অ্যাপ্লাই করেন, আমার ধারণা আপনার সেল অ্যাটলিস্ট 1.5 থেকে 2 গুণ ইনক্রিজ করবেই করবে। এটা আমার পার্সোনাল বিলিভ। সো কমেন্টে জানাইতে পারেন যে আমার ভিডিওটা কেমন লাগছে, বা আপনি আদৌ এটা আপনার বিজনেসে কোনো হেল্প করবে কিনা কমেন্টে জানাইতে পারেন। বা আরও কিছু যদি জানতে চান যে এই ঈদে আরও এই জিনিসটাকে নিয়ে আমরা এই করতে চাই, আরও একটা ভিডিও দেন, আমি খুব চেষ্টা করবো খুব কুইক রোজার আগে আপনাকে আরও একটা ভিডিও দিয়ে দেওয়ার। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অ্যাডভান্স রমাদানের শুভেচ্ছা।